অবশেষে চলে এলো সেই দিনটা, যেই দিনটার স্বপ্ন আমরা অনেক দিন ধরে দেখেছিলাম। ভয়ঙ্কর সুন্দর ইন্দো টিবেট হাইওয়ে, হাফ টানেলিং রাস্তা, আর তার উপর দিয়ে আমরা চলেছি নিজেদের গাড়ি নিয়ে, নিজেরা চালিয়ে। আজকে দেখব মেঘের ওপর দাঁড়িয়ে থাকা হাঁটু পিক, আর দেখব হাঁটু মাতা মন্দির, যাকে ঘিরে রয়েছে আমাদের পৌরাণিক কাহিনী। কিন্তু হঠাৎই গাড়িতে দেখা দিল সমস্যা, একটা ছোট্ট সমস্যা, যা পাহাড়ে গিয়ে মোটেও ছোট থাকে না। শেষ পর্যন্ত কি হয়েছিল চলুন শুরু করা যাক কলকাতা টু স্পিটি রোড ট্রিপের ডে 4। গুড মর্নিং, আমরা এখন আছি নারকান্ডাতে। আজকে আমাদের ডে 4 আমাদের জার্নি। আমরা গতকাল এসছি এখানে অ্যারাউন্ড 7:30 রাত, মানে সন্ধ্যে 7:30 নাগাদ এখানে এসছি। তো দারুণ জায়গাটা, খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি মানে কি বলবো, ক্যামেরা এত আসছে না, বাট ভিউটা দারুণ দেখা যাচ্ছে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ডেস্টিনেশন হচ্ছে রাকচাম। এই যে বিটুইন দা মানে যাওয়ার যে রাস্তাটা, তার মধ্যে আমরা কয়েকটা সাইট সিইং করার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব এখানকার কিছু ফেমাস পয়েন্ট। তো এখন বাজে ঘড়িতে প্রায় 9:15 নাগাদ, 9:15 বাজে। আমাদের প্ল্যান ছিল 8টার মধ্যে বেরিয়ে যাওয়া, বাট বুঝতেই পারছেন এতগুলো ফ্যামিলি এসছে, সব বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, বাচ্চাদেরও একটা আনন্দ, এতগুলো সবাই একসাথে রয়েছে, তো তাই জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, এবার ধীরে ধীরে আমরা এগোবো। আমাদের এখন ফার্স্ট যাব আমরা হাঁটু পিকে। তো ঠিক আছে, আমরা এগিয়ে চলি। সামনে যেটা দেখছেন হোটেল লিটল পান্ডা, এইটা আমাদের ডেস্টিনেশন ছিল। আর এই যে চারিদিকের ভিউটা, সব পাশে একটা পেট্রোল পাম্প রয়েছে এখানে। সো আপনারা যারা আসছেন এখানে পেট্রোলের সমস্যা হবে না, নিজের গাড়ি নিয়ে যারা আসছেন এখানে পাশে, একদম পাশে এই যে আমাদের হোটেল সামনে লিটল পান্ডা, তার একদম পাশে হলো পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলে। তো ঠিক আছে, সৌভিক এখন যাচ্ছে আমাদের ফার্স্ট ইয়ে বললাম আজকে পেট্রোল পাম্পে যাওয়া। তো গুড মর্নিং ফ্রম নারকান্ডা। আমাদের স্পিতি সার্কিট জার্নির এটাই ছিল আমাদের, মানে বলতে পারুন হিমাচলে ফার্স্ট স্টপ। আর মানে কি বলবো, খুব মানে সুন্দর একটা মানে এই শহর নারকান্ডা, ছোট্ট সুন্দর শহর, পাইন বনে ঘেরা। কাল রাতেও বলেছিলাম যেটা পাইন বনে ঘেরা, মানে অ্যাপেল ফার্ম দিয়ে এদের পুরো ভর্তি করা। যাই হোক, নারকান্ডা হচ্ছে প্রায় 9,000 অ্যাপ্রক্স 9,000, মানে এটা ঠিক এক জায়গায় দেখছি মানে ওই 8:30 থেকে 9-এর মধ্যে ফিট ওপরে। তো আমরা গতকালই মানে প্রায় সমতল থেকে 9,000 ফিটের উঁচুতে উঠে গেছি। একটু হাফ লাগছে হালকা হালকা। ও তিরি, এটা অ্যাডভেঞ্চার করতে কোথায় উঠছে এরা? ও আচ্ছা, আমরা যাচ্ছি হাঁটু পিকের দিকে। তো হাঁটু পিকেও অনেকেও ওই ট্রেক করেও যায়, কিন্তু রাস্তার সিনিক বিউটিটা দুর্ধর্ষ, মাই গড। ও মানে কালকে ইভেন আমরা যে আঁকাবাঁকা রাস্তা দিয়ে এসছি, মানে রাস্তা তো এঁকে বেঁকেই আছে, আঁকাবাঁকা রাস্তা, তার সঙ্গে পাইন বনের ভিউ, ভ্যালির ভিউ দুর্ধর্ষ। গ্রিন ভ্যালি ভিউ বলে একটা জায়গা ছিল, যেখানে আমরা অলরেডি মানে কি বলবো, মানে দাঁড়াইনি, বাট গাড়ির কাছ থেকেই যতখানি দেখা যায় দেখলাম, দুর্ধর্ষ লাগছিল জায়গাটা, দুর্ধর্ষ লাগছিল। তো যাই হোক, আমাদের মনে হয় এটাই হাঁটু পিকের এন্ট্রি গেট নাকি? হ্যাঁ, হাঁটু টেম্পল লার্নিং জয় মা। এইটার থেকে আমরা উপরে উঠবো, হোমস্টে লাট্টু হোমস্টেটা কি এখান থেকে আমরা এই দিকটা উঠবো। আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের জার্নি এবার স্টার্ট হচ্ছে টুয়ার্ডস হাঁটু পিকের দিকে। হাঁটু পিক এই না? থ্যাংক ইউ জি। তো আমরা ফাইনালি চললাম হাঁটু পিকের দিকে। এবার যেটা কথা, রাস্তা পুরো সরু রাস্তা, আর আবার একটা দুর্ধর্ষ আমাদের ড্রাইভিং হতে চলেছে, সেলফ ড্রাইভ। বলে দিই, একটু কনফিউশন হচ্ছে না। চলে ওয়াও বাবা, বাদিকে দেখ। বাবাই দেখ কি সুন্দর।
भैया हाटू पिक और आगे है ना 3 किलोमीटर थैंक यू একটু দাঁড়িয়ে যাবি পিছনে ফটো দিতে হয়ে গেছে এখানটা একটু দাঁড়িয়ে वाह এখান দিয়ে দেখুন আমি একটা ফটো তুললাম আমরা ফাইনালি হাঁটু পিকে চলে এসেছি এটা হচ্ছে পার্কিং হাঁটু পিক থেকে একটু এগিয়ে এসে এই জায়গাটা সামনে কয়েকটা গাড়ি ছিল বাট এখানটা জায়গাটা হাঁটু পিক আর এই হাঁটু মাতা মন্দির দুটোই পাশাপাশি ছিল। জায়গা দুটো তো নিজ গুণে সুন্দরী, সেই নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর রকমের সুন্দর আমাদের এই জায়গাটা লেগেছিল এই যে চারপাশের এই সিনিক বিউটির জন্য। চারিদিকে পাইন দেবদারু গাছ ভর্তি আর এরকম সুন্দর আর কি দৃশ্য। এটা হলো হাঁটু মাতা মন্দির ফাইনালি আমরা চলে এসেছি হাঁটু মাতা টেম্পলে সুন্দর এই এটা হিমাচল প্রদেশের ট্র্যাডিশন আর কি মন্দিরের এরকম কাজ এরকম স্ট্রাকচার ওয়াও সুন্দর এই জায়গাটা দারুণ লাগছে সামনে একটা হিমালয়ের একটা সুন্দর রেঞ্জ রয়েছে হ্যাঁ নামবে কেন আসো একটু ঘুরে নিই মন্দিরটা এই মুহূর্তে আমরা আছি হাঁটু মাতা মন্দিরে তোমার আপনাদের এই হাঁটু পিক আর হাঁটু মাতা মন্দিরে এইখানে এই মন্দিরটি অনেকটা মানে একটা মানে অনেক পুরনো প্রাচীন মন্দির আর এখানে যে মানে কারুকার্যগুলো করা আছে পুরো মানে মানে তথাকথিত একদম মানে হিমাচলি আর্কিটেকচার যেটা মানে ওরা মানে উডেন আর্কিটেকচার যেটা ফলো করে অ্যানসিয়েন্ট স্টাইল একদম পুরো সেই স্টাইলে সুন্দর একদম পুরো মন্দিরের কাঠগুলোকে সুন্দর কাজ করা আর এই কথিত আছে যে পাণ্ডবরা নাকি বনবাসের সময় এইখানে ছিল আর এইখানে হাঁটুমাতা যেটা মানে যিনি আছেন তিনি মা কালী বা অনেকে হাঁটুমাতা হিসেবেও বলেন আর এর চারপাশে পুরো সারাউন্ডিংয়ে পুরো হিমালয় রেঞ্জের একটা দুর্দান্ত ভিউ আছে মানে যেটার জন্য এই জায়গাটা মানে পুরো একটা আধ্যাত্মিকের সঙ্গেও একটা পুরো মানে কি বলবো একটা মানে খুব সুন্দর একটা ন্যাচারাল মানে কি বলবো একটা ন্যাচারাল ভিউ ক্রিয়েট করে মানে আপনারা এখানে আসলেন তবেই বুঝতে পারবেন যে মানে জায়গাটা মানে কতটা সুন্দর মানে নট অনলি মানে মন্দিরটা এর চারপাশের যা যা আছে সব কিছু নিয়ে একটা দুর্দান্ত পরিবেশ তৈরি করে দুর্দান্ত পরিবেশ আমরা এখন হাঁটু মাতা মন্দির দেখে এবার যাচ্ছি হাঁটু পিকের দিকে ওই যে সামনে দেখতে পাচ্ছেন হাঁটু পিক এই হাঁটু পিকের উপর দিয়ে একটা দুর্দান্ত ভিউ আছে পুরো হিমালয়ের 360 ভিউটা পাওয়া যায় এখান থেকে উফ কি দারুণ লাগছে চরম লাগছে জায়গাটা সামনের ভ্যালিটা কি সুন্দর জানি আজকে অনেকটা পথ যেতে হবে, তবুও এই জায়গাটা এতটা সুন্দর দেখে আমরা কেউই নিজেদের কন্ট্রোল করতে পারলাম না। আমরা যে 7টা গাড়ি গেছিলাম সবাই মিলে ঠিক করলাম সব কটা গাড়ির এখানেই কিছু ড্রোন শট নিয়ে নিতে।
হাটু মাতা মন্দির বা হাটু পিকে যাওয়ার রাস্তাটা এতটাই ন্যারো যে মানে তখন থেকে একটা গাড়ি আসলেই আমাদের এরকম পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ছে। দেখুন পরপর গাড়িও আসছে, ওরা উপরে উঠছে, আমরা এখন দেখে নিচে নামছি। এদিকে একটা গাড়ি যাচ্ছে, সামনে আর্টিগা আছে একটা। তো আমরা NH5 ধরে যাচ্ছি এবার আমাদের নেক্সট গন্তব্য কিন্নর গেটের দিকে, যেটা কিন্নর ভ্যালির এন্ট্রি বা কিন্নর ডিস্ট্রিক্টে ঢোকার বলা হয় এন্ট্রি গেট একটা, সেটা দেখার জন্য বহু দিনের শখ ছিল ওখানে যাওয়ার, ওই সামনে দাঁড়িয়ে ছবি তোলার, নট অনলি ছবি তোলার, নিজের গাড়ি নিয়ে নিজের গাড়ি চালিয়ে ছবি তোলার। তো মানে সেই বহুদিনের আশাটা আজকে পূরণ হতে চলেছে। আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি, মানে সেই দিকেই যাচ্ছি, রাস্তা NH5। আর এটাকে আগে মানে সেই ইন্দো টিবেট হাইওয়েও বলা হয়ে থাকতো। আর আমরা যা রাস্তা দিয়ে একটু আগে গাড়ি চালিয়ে আসলাম সেটা আপনারা অলরেডি দেখেছেন বা দেখবেন যে কীরকম রাস্তাটা ছিল। আজকে অনেক কিছু প্ল্যান আছে, কিন্তু ঘড়ির কাঁটা তো পুরো মানে কি বলবো, মানে এত সুন্দর ভিউ, মানে পুরো কৈলাস কিন্নর রেঞ্জের পুরো 360 ভিউ একটা, মানে কি বলবো, চারদিকে। আমি তো ড্রোনটা তুলেছিলাম, ড্রোনটাকে খালি ঘুরিয়ে গেছি একদিক দিয়ে, শুধু স্টিল রেখে চারদিকটা ঘুরিয়েছি। তো মোটামুটি প্রায় একটা পোর্শন বাদ দিলে বাকি সব দিকেই পুরো স্নো ক্যাপ মাউন্টেন ছিল, পুরো ঘিরে আছে হিমালয়ান রেঞ্জ। হাটুমাটা টেম্পলের মানে জায়গাটা ইটসেলফ মানে হ্যাঁ পুরো ফটোজেনিক জায়গা। মানে আমাদের কাছে যদি টাইম থাকতো না, ওখানে বসার জায়গা ছিল, আমি শুধু বসে খালি ওই পাহাড়টাকে দেখতাম। লোকজন খুব একটা ছিল না ওখানে, মানে আমরা যখন গেছি তখন একদম পুরো ফাঁকা ছিল, তারপরে পুরো প্রচুর গাড়ির মানে এবার রাশ হচ্ছিল। তো আমরা যাই হোক মোটামুটি করে এসছি ওখানে। আর একটা জায়গা, মানে যেটা বলছিলাম যে টাইম পেলে ওখানে বসার জায়গা ছিল, ওখানে বসে শুধু ওই স্নো ক্যাপ মাউন্টেনগুলোকে দেখতাম, আর কিছু না। সামনে অফরোডিং একটু ওটা সিনিক বিউটিটাও সুন্দর। ওই দেখুন বাদিকে আবার সেই মানে চারদিকে পুরো মানে ভিউটা অসাধারণ, মানে অদ্ভুত রকমের, মানে সিনিক বিউটি অদ্ভুত রকমের। মানে আমরা যেখান দিয়ে যাচ্ছি এত পাইন গাছ মনে হয় আমাদের লাভালোলেগাঁওতেও নেই। এখানে যে হারে এত পাইন গাছ আছে, পাইন গাছ ঠিক বলবো কি পাইন গাছ না, মানে দেবদারু আর পাইন গাছ মিলিয়ে মিশিয়ে আছে, পুরোটাই যে মানে দেবদারু গাছ বা পুরোটাই যে পাইন গাছ তা না, দুটো গাছ মিলিয়ে মিশিয়ে আছে। সিনিক বিউটিটা অসাধারণ। রাস্তা এখনো পর্যন্ত এখানকার রাস্তা বলতে NH5 ম্যাক্সিমামই ভালো, আমরা ম্যাক্সিমামটাই ভালো পেয়েছি। একটু জায়গায় আছে এই সামনে একটুখানি, হ্যাঁ আমরা এগিয়ে চলেছি এই পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে আমাদের নেক্সট গন্তব্যের দিকে। দেখুন আমি তো ড্রাইভ করতে ভালোবাসি, তো আমি বলবো যারা ড্রাইভ করতে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন এই রাস্তায়, অবশ্যই। মানে যদি সেরকম মনে হয় হাটু পিকে যাওয়ার দরকার নেই, সেরকম হাটু পিকে যেতে চাইলে আপনি রাস্তাটা হয়তো সরু, কিন্তু রাস্তাটার মানে কি বলবো অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। আর দুদিকে পাইন গাছের মধ্যে দিয়ে যাওয়া, সেই আমাদের ওদিককার লেপচা জগৎ একটা ফিলিংস দিচ্ছিল। তো রাস্তাটা সরু, মানে খারাপ বলতে ওই সরুই, আর এছাড়া আর কিছু না। মানে অপোজিট সাইড দিয়ে গাড়ি চলে আসলে একটু সমস্যা হয়ে যাচ্ছিল, তো আদারওয়াইজ সুন্দর রাস্তাটা। মানে আমি বলতে চাইছি অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর রাস্তাটা।
কতখানি আমরা নিচে চলে এসেছি। গরম লাগা আবার আরম্ভ হয়ে গেছে। ড্যাশবোর্ডে 37 ডিগ্রি অলরেডি দেখাচ্ছে। এইভাবে টেম্পারেচার আপ ডাউন করলে এই কয়েক মুহূর্তের মধ্যে শরীর খারাপ হতে তো বাধ্য। কালকে তাই জন্য রাত্রি মানে কালকে খুব ঠান্ডা লাগছিল দ্বারকান্ডাতে, ওই যে 44-45 ডিগ্রি গরম থেকে ওরকম মানে 14-15 বা ওরকমই হবে আর কি। ওখানকার টেম্পারেচার ওরকমই ছিল, 12-13 বা খুব বেশি হলেই গিয়ে। তো তাই জন্য হট করে আমার একটু কালকে রাত্রিবেলা একটু শরীরটা খারাপ লাগছিল, মানে এতটা ঠান্ডা আর কি, হট করে টেম্পারেচার বডি নিতে পারেনি। আমরা যাচ্ছি আজকে রাকচামের দিকে, আর কিন্নর গেটটা আজকেই ক্রস করব। ক্রস করে আমরা মেন কিন্নর ভ্যালিতে যে নদীটা যাচ্ছে ওটা কি নাম আছে? শতদ্রু। ওকে, তো আমাদের পাশে বয়ে চলেছে শতদ্রু নদী। আমরা শতদ্রু নদীর পাশ দিয়ে যাচ্ছি কিন্নর গেটের দিকে। কিন্নর গেট হয়ে আমরা কিন্নর ডিস্ট্রিক্টে আজকে এন্ট্রি নেব। বলতে পারেন আমাদের যে এই স্পিতি যে ড্রাইভ সেটা বা স্পিতি অ্যাডভেঞ্চার সেটা আজকে থেকেই আমাদের শুরু হয়ে গেল। বাইক গ্যাং যাচ্ছে, দুজন আছে হয়তো আশেপাশে আরও। বাট প্রবলেম হচ্ছে হলো টেম্পারেচার ড্যাশবোর্ডে দেখাচ্ছে অলরেডি 40-41 এরকম, মানে আমরা পাহাড়ে রয়েছি তবুও টেম্পারেচার এরকম অবস্থা। আমরা এই NH5 ধরেই যাচ্ছি, যেটা বলছিলাম কিন্নর গেটের দিকেই। তো এখন আর কিছুক্ষণ বাদেই রামপুরে ঢুকবো আমরা। তো রামপুর থেকেও এখনও তাও কিছুটা যেতে হবে আমাদের আরও। তো যাই হোক, যেটা বলা মানে হঠাৎ করে টেম্পারেচার তো যেটা বললো যে 40 ডিগ্রি হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখছি টেম্পারেচারটা তো কেমন একটা মানে টেম্পারেচার না সরি ল্যান্ডস্কেপটা কেমন একটা চেঞ্জ হয়ে গেল, পুরো রুক্ষ টাইপের হয়ে গেল। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম পুরো মানে কী বলবো লাস্ট গ্রিনারি, মানে পুরো গ্রিনারি দেখতে দেখতেই আসছিলাম, সেখান থেকে আস্তে আস্তে হঠাৎ করে একটা রুক্ষ টাইপের হয়ে গেল মানে ব্যাপারটা ঠিক। যাই হোক, মানে এটাই রোড ট্রিপের একটা মজা, অনেক কিছু জিনিসপত্র দেখা যায় যেটা আমরা ফ্লাইটে বা ট্রেনে আসলে করতে পারি না। তো এই জন্য আমাদের মানে বিশেষ করে মানে হ্যাঁ আমাদেরই রোড ট্রিপটা খুবই পছন্দের। দেখুন আবার পাহাড়ে আগুন লেগেছে। কালকেও যেখান থেকে ব্যাক করেছিলাম সেখানে আগুন ছিল, এখানেও ভালো মতনই আগুন লেগে আছে। বোঝা যাচ্ছে না এখানে আগুনগুলোকেও ইচ্ছে করে এই বাবা নিচ পর্যন্ত চলে এসছে। পুরো এই শুকনো শুকনো যে গাছগুলো সেই মানে বেরিয়ে আছে ঘাসের মতো, সেগুলোতেই ম্যাক্সিমাম আগুন ধরে আছে। সামনে এইদিকে এই গরম, তার মধ্যে দিয়েও স্নোপিক মাউন্টেন দেখা যাচ্ছে। উফ কি লাগছে, একটুখানি টুকি দিয়ে দেওয়া। এগিয়ে চলো। এত রুক্ষ, তার মধ্যে এই স্নোক্যাপ মাউন্টেনটা অসাধারণ লাগছে। আমরা এই রামপুর টাউনটা এখন ক্রস করছি, দেখতে পাচ্ছেন এই টাউনটাকে। প্রবলেম হচ্ছে হলো যা রোদের তেজ, 40 ডিগ্রি পাহাড়ে 40 ডিগ্রি ভাবা যায়। রাস্তাটার অবস্থা কি? এই রাস্তাটা খুবই মানে কি বলবো রুক্ষ, জায়গাটা দেখেই মনে হচ্ছে খুব রুক্ষ, আর কিরকম মানে শুষ্ক ওয়েদার, পুরো ধুলো উঠছে কিভাবে। এত সুন্দর মানে এত সুন্দর রাস্তায় আসার পর
কি দারুণ রাস্তাগুলো ছিল, হঠাৎ করে সামনে দেখা যাচ্ছে পিচ রাস্তা। ধীরে চালিয়ে হর্ন বাজাইয়ে এই রাস্তাটা দেখুন সরু, আর সাইড দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে পাহাড়ের ক্লিপগুলো বেরিয়ে আছে। এই আর যাস না সবিক, সামনে আসছে গাড়ি। কি লাগছে জায়গাটা, ওই দূরে পাহাড়ের মাঝখান দিয়ে স্নো পিক মাউন্টেন হুকি মারছে, স্নো ক্যাপ মাউন্টেন সরি হুকি মারছে। পাহাড়গুলোর ইয়েগুলো কীরকম হয়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি আগে ছিল ইন্ডো টিবেট রোড, পাহাড় কেটে আর কি এই রাস্তাটা বানানো হয়েছিল। এইখানেই একমাত্র দেখা যায় যে হাফ টানেল করে রাস্তা। দেখুন কেটে কেটে পাহাড় কেটে কেটে যে রাস্তা বানানো হয়েছে, সেই পাহাড় কাটার এটা এখন অবধি রয়েছে। সামনে একটা ওয়াটারফল আছে, বাহ সুন্দর বেশ ওয়াটারফলটা। আচ্ছা এটা হচ্ছে গেট, ঢোকার আগে একটা ট্যাগ মানে কি বলবো একটা এন্ট্রি ফি আর কি লাগছে, সেই এন্ট্রি গেট সামনে দেখতেই পাচ্ছেন একটা চেক পোস্ট টাইপের রয়েছে, আর এখানে এন্ট্রি গেট। এখানে আমাদের গাড়ির জন্য নিল 300 টাকা। আচ্ছা সামনে কি হচ্ছে, আর এখানে আবার কি হবে, কিন্নার পুলিশ। এইখানে এন্ট্রি করাতে হলো আমাদের, ওখানে এন্ট্রি টিকিট দিয়ে ঢুকলাম যে জায়গাটা আপনাদের দেখালাম, আর তারপর পরই কিন্নর পুলিশ এখান থেকে চেকপোস্ট টাইপের ছিল, এখানে আমাদের গাড়ির এন্ট্রি করানো হয়। গাড়ির এন্ট্রি, প্যাসেঞ্জার এন্ট্রি, নাম, মোবাইল নাম্বার এসব নিল, শুধু একজনেরই। কতজন আছেন? হ্যাঁ, তো এবার আমরা ঢুকছি ফাইনালি কিন্নরে। এটাই হচ্ছে সেই কিন্নর গেট, হাফ টানেলিং করে রাস্তা বানানো হয়েছে। এটাই হচ্ছে কিন্নরের প্রবেশদ্বার। অবশেষে চলে এসেছি আমাদের সেই বহুদিনের স্বপ্ন দেখা রাস্তায়। একদিকে পাহাড় কেটে টানেল করা রাস্তা, আর ঠিক তার পাশেই রয়েছে অসংখ্য ফুট গভীর খাদ, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে শতদ্রু নদী। এতদিন স্বপ্নে দেখা সেই রাস্তায় যখন এসছি, কিছু কি ড্রোন শট নেব না আমরা? তো পুরি দিলাম আমাদের বাজ পাখিকে এখানে। আর আপনাদের আগের পর্বেই বলেছিলাম যে আমরা যেই সময় গেছিলাম সেই সময় জঙ্গলে, মানে হিমাচলের জঙ্গলে দাবানল লেগেছিল, আর এই যে যে ধোঁয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো তারই ধোঁয়া। আর ওই যে দেখতে পাচ্ছেন শতদ্রু নদী বয়ে চলেছে। আমরা এই কিন্নর গেট ক্রস করছি, এখানে অ্যাকচুয়ালি খুব জ্যাম লেগে গেছে, সব গাড়িগুলো এসে আটকে রয়েছে। আর এখানে মেইন প্রবলেম আপনাদের একটু আগে দেখালাম
যে আর এক জায়গায় মানে এখানেও এক জায়গায় আগুন জ্বলছিল কোথাও, সেখান থেকে ধপ ধপ করে সামনে দেখতে পাচ্ছেন কিছু পড়ছে। নেক্সট ডেস্টিনেশন ওটার লোকেশন শেয়ার করে দিয়েছি। রাস্তাটা সুন্দর, কতটা সুন্দর বোঝানোর জন্য আমি ভয়ঙ্কর সুন্দর ফ্রেজটা উল্লেখ করলাম, কারণ এটাকে এর থেকে অন্য কোনো বিশেষণ দিয়ে বোঝানো যাবে কি না আমি বুঝতে পারছিলাম না। আমরা মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে পড়ছিলাম ফটো আর ভিডিও নেওয়ার জন্য। সব কিছুই তো ভালো চলছিল, রাস্তা ভালো, আশপাশের পরিবেশ ভালো। আগে অন্ধা মোড় হ্যাঁ, কিন্তু তবুও আমরা ঠিক শান্তিতে ছিলাম না। কেন? চলুন বলছি কথাটা। আমরা এখন সামনে যাচ্ছি পাহাড়ের আঁকবাঁকে। এই যে পাথরের ক্লিফগুলো দেখুন কীরকম বেরিয়ে রয়েছে। এতক্ষণ ধরে এই রাস্তার এটাই সৌন্দর্য। আর আমার ডান সাইড দিয়ে বয়ে চলেছে শতদ্র নদী। সামনে একটা স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে এই রাস্তাটা। টেম্পারেচার কত 34 ডিগ্রি দেখাচ্ছে এখন, বিকেল 4:30 প্রায় বাজে। টেম্পারেচার 34 ডিগ্রি, ভালোই গরম আছে কিন্তু। আমরা এখন টাপড়ি ভিলেজে আছি। भैया यहाँ पे कार मैकेनिक कहाँ पे मिलेगा? कार मैकेनिक आगे यहीं से 1 किलोमीटर आगे 1 किलोमीटर। थैंक यू। ऊपरले साइड को ऊपरले साइड को। আচ্ছা, আমাদের হচ্ছে হলো হঠাৎ করে জানি না কী করে সব ঠিকঠাক ছিল, গাড়িটার হঠাৎ করে একটু ডিস্টার্ব করছে। সেটা হচ্ছে হলো আমাদের উইন্ডো কাজ করছে না। কি বল শৌভিক, কি পাওয়ার উইন্ডোগুলো কাজ করছে না, মানে ডান দিকের পাওয়ার উইন্ডো কাজ করছে না, প্লাস লক আনলক কোনোটাই কাজ করছে না আমাদের গাড়ির। হ্যাঁ, মানে এই গরমের মধ্যে আমরা এসিও চালাতে পারছি না, কিছুই করতে পারছি না। সাডেনলি কিন্নর ভ্যালি গেটটা ওই ক্রস করার পর থেকেই এই প্রবলেমটা হলো। তো যাই হোক, ফিউজও দেখলাম, তো ফিউজ তো দেখলাম ঠিকঠাকই আছে। যদিও আমি নলেজ একটা নেই, তাও চেষ্টা করছিলাম। তো এখন জানি না, এখন একটা মেকানিক লাগবে আমাদের, মেকানিকের পাওয়ার উইন্ডোটাকে ঠিক করানোর জন্য। পাওয়ার উইন্ডো যদি ঠিক না হয় তাহলে তো গাড়ি তো আলাদা অবস্থা করে থাকবে পুরো, গাড়ির সেফটি কিছুই থাকবে না। সেফটি থাকবে না। এইখানটা যেতে পারবো না আমরা, ওখানে ব্রিজটা হচ্ছে নাকি? হ্যাঁ, এই তো ব্রিজের তো 1 মিনিটের আগে। ফাইনালি আমাদের যে প্রবলেমটা হচ্ছিল সেটা সলভ হয়েছে। মানে এত কিছু দেখা হলো, ফিউজ উড়ে গেছে কিনা বা অনেক কিছু দেখার পর জানা গেল যে ডোরে যে তারটা থাকে সেই তারটা একটু লুজ টাইপের হয়ে গেছিলো। মেবি হয়তো কিছু জায়গায় খারাপ ছিল, ওখানে ঝাঁকা নেই বা কোনো কারণে, জানি না কোন কারণে হয়েছিল, মেবি লুজ হয়ে গেছিলো। জাস্ট একটু ইয়ে করলেই পুরো একদম সব ঠিকঠাকভাবে চলছে। তো অনেকটাই টাইম আমাদের এখানে চলে গেল, প্রায় 1.5 ঘন্টার ওপর আমাদের সব মিলিয়ে টাইম। 1.5 ঘন্টা পড়ে গেছে না?
1.5 ঘন্টা না হলেও মানে সোয়া 1 ঘন্টা তো হবে। হ্যাঁ মানে 1 অনেকটাই, ঘন্টা থেকে সব সোয়া 1 মিলিয়ে তো আরো বেশি। সব মিলিয়ে আরো বেশি। সেই হ্যাঁ। ওখান থেকে সেই 3টে থেকে আমরা যুদ্ধ করে যাচ্ছি এই হ্যাঁ নিয়ে। এই নিয়ে দেখে মানে যাচ্ছি। আমাদের কিন্দোর গেটের পর থেকেই মানে ঠিক আমরা কিছু বাসপা রিভার ক্যাম্প সাইট না? ফাইনালি ঠিক হলো। এবার এখন বাজে 5:45। তো আমরা আজকে আর কি সাইট সিইং করবো জানি না। তো ফিলহাল আমরা দিয়েছি ম্যাপে, পয়েন্ট দিয়েছি চিৎকুলের দিকে। তো চিৎকুলের দিকে যাচ্ছি। এবার মনে হয় যেতে যেতে সন্ধে হয়ে যাবে, মানে ঘড়িতে দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিট, 5:45 বাজে, তো হিসাব মতো তো হয়ে যাবে আর কি, 7টা তো বেজে যাবে। সরি 7টা বলছি, 8টা বেজে যাবে। ঠিক আছে যাই, এগোই, ধীরে ধীরে এগোই, যা হবে দেখা যাবে, যেটা দেখতে পাই। এখন ভাগ্যটা খারাপ হলে আর কি করা যাবে, এখন অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তুমি ছেড়ে দাও। কি করব? আমরা এখন এই ব্রিজটা ক্রস করবো। দাঁড়াবে। গাড়িটা ঠিক হওয়ার পর অবশেষে যেন একটু শান্তি পেলাম। এরপর আমরা এগিয়ে চললাম সামনের দিকে। কিন্তু এগিয়ে গেলে কি হবে, এই গাড়ির জন্য আমাদের অনেক টাইম নষ্ট হয়ে গেছিল। অলরেডি বিকেল হয়ে গেছিল। আমরা বুঝতে পারছিলাম আমাদের হাতে আজকে সময় খুবই কম। আমরা যে এত প্ল্যান সাজিয়ে রেখেছিলাম আজকের দিনের জন্য, কিছুই হয়তো আর হবে না। পাহাড়ের খাজগুলো দেখুন কিরকম লাগছে। আকাশে চাঁদ দেখা যাচ্ছে, সূর্যের আলো তো রয়েছে। এখানটাতে রোদ্দুর, এটা পাহাড়ের ব্যাক সাইড, বলেরও অন্ধকার অন্ধকার লাগছে। এই হাফ টানেলিং করা রাস্তা, পাথরগুলো কিভাবে বেরিয়ে আছে এখানে। সাইড দিতে গেলেই খালি ভয় লাগছে যে মানে পাথরগুলো না গাড়ির সাইডে লেগে যায়। হ্যাঁ কিভাবে মানে খোঁচা খোঁচা হয়ে বেরিয়ে রয়েছে। খোঁচা খোঁচা হয়ে বেরিয়ে আছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি এই সাংলা চিটকুল রোড ধরে। অনেক কিছু তো পয়েন্ট দেখার কথা ছিল, কিন্তু আর কিছুই হলো না আপাতত। তো দেখি, আপাতত আমাদের টার্গেট আছে যে চিটকুলটা যাই, যদি চিটকুল কিছু দেখা যায়, কারণ এখানে তো ওই 8টা বেজে যায় ওই পড়তে পড়তে, মানে সন্ধে হতে হতে। তো তাই দেখি, এগোতে থাকি। আমাদের ডেস্টিনেশন থেকে এখনও 31 কিলোমিটার দেখাচ্ছে, আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 32 মিনিট, 1.5 ঘন্টা। বাট আর এদিকে দেখাচ্ছে 7 মিনিটের জন্য। তো যদি 5 মিনিটের জন্য পাই তো সেটাও বা কম। তো মানে সেই ভরসায় আমরা এগোচ্ছি। তো এটাই বলার। আর মানে যা বলছিলাম যে রাস্তার সিনিক বিউটি, ওই মানে হঠাৎ করে তো যেটা ল্যান্ডস্কেপটা তো পুরো চেঞ্জ হয়ে গেল, তারপরে এবার একটু আবার মানে সেই রুক্ষ ভাবটা নেই। আগে একটা রুক্ষ ভাব চলে এসেছিলো ওই জায়গাটাতে। আচ্ছা হ্যাঁ, তো যেটা বলার যে আমাদের তো গাড়িটা খারাপ হয়ে গেছিলো, বোঝাই যাচ্ছিলো না কি প্রবলেম হয়েছিল না হয়েছিল। তো অনেকবার করে মানে মেনলি প্রবলেমটা হয়েছিল যে ডোরের সাইডে, ড্রাইভারের যে ডোর সাইড থাকে সেই ডোর সাইডে যে মানে ড্রাইভারের সাইড থেকে যে ফাংশনগুলো থাকে, যেরকম পাওয়ার উইন্ডো, তারপরে অটো লক, ও মানে সেন্ট্রাল লক, যেটা সেন্ট্রাল লক আনলক, তো ওটা অদ্ভুতভাবে ওটা কাজ করা আমার বন্ধ করে দিয়েছিল। ইনক্লুডিং 4টি পাওয়ার উইন্ডোর একটাও কাজ করছিল না কোনোটা থেকেই। মানে আমার সাইডে যে 4টে পাওয়ার উইন্ডো সুইচ আছে সেই 4টে তো কাজ করছিল না। ইভেন ইন্ডিভিজুয়াল যে বাকি 3টে ডোর আছে সেগুলোতেও কাজ করছিল না। তো এই তো মানে সিচুয়েশনে দাঁড়িয়ে এবার আমি তো মানে সব থেকে মাথায় প্রথমেই আসে যে ঠিক আছে, না হয় কাজ খুললো না, এসি চালালাম না, ঠিক আছে ভালো কথা, কিন্তু আমি যখন গাড়িটা রাখবো, গাড়িটা তো পুরো আনলক অবস্থা থাকলে পুরো তো মানে সেফটির একদম পুরো 12টা মানে বেজে গেল গাড়িটার। তো যাই হোক, তো এবার ওখান থেকেই ফার্স্টে আমি যেখান থেকে সার্ভিসিং করাই, তো ওই দাদাকে কল করলাম, সমরদা। তো এবার সমরদা বললো যে দেখো তাহলে মনে হয় ফিউজ গেছে, দুটোই যখন কাজ করছে না ফিউজ গেছে।
তো এরপর সেই খুঁজতে খুঁজতে এবার সেই ফিউজ বের করলাম, কোনোদিনও করিনি। এবার এইখানে এসে এদিক ওদিক করে ফিউজের জায়গাটা বের করলাম, ফিউজের জায়গা বের করে নিয়ে তারপর মানে যেখানে যেখানে ফিউজগুলো থাকতে পারে বললো, সেগুলো জায়গাগুলো খুঁজে নিয়ে দেখলাম কোথায় কিছুই মানে দেখতে পেলাম না যে ভাঙা বা ফাটা। তো তারপরে মানে দেখতে না পাওয়ার পরে এবার তারপরে দেখলাম যে লোকাল লোকজনকে জিজ্ঞাসা করছিল যে এখানে মেকানিক কোথায় আছে, মেকানিক কোথায় গেছে। তো লাকিলি আমরা তখন যেখানে ছিলাম সেই জায়গাটা ছিল টাপরির ওখানে। আমরা ওই ডিএস অটোমোবাইল, ডিএস না এনএস, বা আমি ভিডিও করেছি পরে, মানে ভিডিওটা এর মধ্যে দিয়ে দেবো। তো ওই ডিএস অটোমোবাইলের একজন দীপু নেগি বলে একজন মেকানিক, মানে উনি ইলেকট্রিক্যালেরই কাজ করেন। তো উনি অনেক কিছু করে, অনেক কিছু ধরে নিয়ে কোথাও সব ঠিকঠাক মতো পাওয়ার আসছে কিনা সব দেখে নিয়ে তারপরে বলছেন যে, আর আমাদের সঙ্গে তো আরও যে দুজন ছিল তারাও 3 জন মানে দাঁড়িয়ে গেছিলেন, মানে এই জন্য, মানে যেহেতু আমি একা থাকবো বলে বা কোনো প্রবলেম যদি না হয় তার জন্য। তো এই রাজীবদা, মৈনাকদা আর এই লালটুদা, তো যাই হোক ওনারা ছিল। মানে আমাদের জন্য সব থেকে খারাপ লাগছে যে ওনাদের ইয়েটাও গেল, মানে ওনারাও কিছুই দেখতে পেল না আমাদের জন্য। তো ঠিক আছে, টার্গেট করছি। তো আর হ্যাঁ, যেটা বলছিলাম, মানে ঠিক আছে। তো ওই জায়গাটা তো মানে ঠিক হয়ে গেল, মানে প্রবলেমটা সলভ হয়ে গেছে পুরোপুরি। আর এখন তো আমরা ওদিকে তো NH5 ধরে যাচ্ছিলাম, NH5 থেকে আমরা সাংলা চিটকুল রোড নিয়ে নিয়েছি। এবার সাংলা চিটকুল রোড নিয়ে এবার আমরা টুয়ার্ডস এগোচ্ছি এর দিকে। এই রে, গাড়িটা দাঁড়িয়ে গেল। পাকামো করে তোকে এগোতে কে বলেছিল? ওখানে যখন দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, তো হ্যাঁ। মিনিমাম সেন্স হওয়ার কথা, বেশি পাকা। কত যে ভিলেজ ক্রস করছি আমরা টুকটুক করতে করতে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটি হচ্ছে সাংলা চিটকুল রোড। এই রাস্তাটা যে সবসময় এরকম ভালো ছিল তা নয়, প্রচুর জায়গায় রাস্তাটাও খারাপ ছিল, ফলে আমরা স্পিডে গাড়ি চালাতেও পাচ্ছিলাম না। যে আমরা স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে কিছু পয়েন্ট কভার করব, সেই অপশনটাও আমাদের কাছে ছিল না, কারণ রাস্তাটা ইটসেলফ খুব একটা ভালো ছিল না। বুঝতেই পারছেন এরকম অনেক জায়গায় ছিল। ফাইনালি আমরা এসে গেছি আজকে আমাদের ডেস্টিনেশন শম্ভু লজে। আজকে আমরা রাকচামে থাকবো। তো এটা আমাদের রাকচামের হোটেল, এটা শম্ভু লজ। এটা আমাদের রুম আপাতত দেওয়া হয়েছে। এটা আমি একটা হ্যাঁ 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 আচ্ছা, এই যে রুমটা। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে।